21 জুলাই 2025 ঢাকা শহরের উত্তরা এলাকায় হঠাৎই নেমে আসে এক ভয়াবহ দুঃখজনক মুহূর্ত। দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI ফাইটার জেট বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক ওপরেই। ক্যাম্পাসের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হয় এক মৃত্যুপুরীতে। কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? এই যুদ্ধবিমান আসলো কোথা থেকে, আর কেনই বা স্কুল ভবনের উপরেই বিধ্বস্ত হল? চলুন বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে। যে যুদ্ধবিমানটি দুর্ঘটনার শিকার হয় সেটি ছিল একটি চেংডু F-7 BGI। এটি মূলত চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত একটি ফাইটার জেট, যা মূলত MiG-21 এর আধুনিক সংস্করণ। বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানের অনেকগুলো ইউনিট 2006 থেকে 2013 সালের মধ্যে ধাপে ধাপে সংগ্রহ করে। F-7 BGI হল এর সবচেয়ে আধুনিক ট্রেনার এবং লাইট কমব্যাট ভার্সন। এর মাধ্যমে একদিকে যেমন যুদ্ধ প্রশিক্ষণ, অন্যদিকে সীমিত আকাশ প্রতিরক্ষা কাজও করা যায়। এটি একটি সিঙ্গেল সিট অথবা ডুয়েল সিট জেট, যার সর্বোচ্চ গতি ঘন্টায় 1900 কিমি পর্যন্ত যেতে পারে। বিমানটি অত্যন্ত দ্রুতগামী এবং হালকা, কিন্তু এর একটি বড় সমস্যা হল এর পুরনো ডিজাইন এবং সীমিত নিরাপত্তা সিস্টেম। যদিও এটিতে কিছু আধুনিক অ্যাভিওনিক্স ও ককপিট আপগ্রেড করা হয়েছে। 21 জুলাই দুপুর 1টার দিকে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর যশোর এয়ারবেস থেকে প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করে। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। বিমানটি ঢাকার আকাশে পৌঁছানোর কিছুক্ষণ পরেই যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটির হাইড্রোলিক সিস্টেম বা ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট এবং দ্রুত নিচের দিকে পড়তে থাকে বিমানটি। এক পর্যায়ে পাইলট বিমানটিকে জনবহুল এলাকায় না ফেলে স্কুলের খোলা প্রাঙ্গণে ক্র্যাশ করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিন ও একাডেমিক ভবনের উপরেই ভেঙে পড়ে। বিমানটি প্রথমে স্কুলের ছাদে আঘাত করে এবং তারপর নিচে থাকা ক্লাসরুমে ঢুকে যায়। ভেতরে তখন 100+ ছাত্রছাত্রী ক্লাস করছিল। প্রতিবেদনে বলা হয়েছে 16 থেকে 20 জন নিহত, 200-র বেশি আহত। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 3 জন ছাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা গুরুতর আহত হয়ে আশপাশের হাসপাতালে ভর্তি হন। মাইলস্টোনের পাশের ভবনগুলোতেও আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন। আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না, কিন্তু এই অবিশ্বাস্য জিনিস। 3 দিনের জাতীয় শোক পালনের ঘোষণা। ঢাকায় সব সাংস্কৃতিক অনুষ্ঠান ও কলেজ কার্যক্রম স্থগিত। ঢাকা মেট্রো রেলের বিশেষ কোচ দিয়ে আহতদের স্থানান্তর। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। পাশাপাশি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে জানা যায় দুর্ঘটনার প্রকৃত কারণ। এখানে বাংলাদেশে এখনও কেন F-7 টাইপের পুরনো ফাইটার জেট ব্যবহার করা হয় তার কারণ বলা হয়েছে। মূল কারণগুলো হলো এটি তুলনামূলকভাবে সস্তা, সীমিত প্রশিক্ষণের জন্য ভালো এবং নতুন যুদ্ধবিমানের বিকল্প না থাকায় এটি ব্যবহৃত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো প্রযুক্তির এই যুদ্ধবিমান ধীরে ধীরে বাদ দিতে হবে এবং আধুনিক এবং নিরাপদ বিমান কেনার উপর জোর দিতে হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই দুর্ঘটনা শুধুই একটি দুর্ঘটনা না, এটি আমাদের সামরিক নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা এবং প্রযুক্তি ব্যবস্থাপনার এক করুণ বাস্তবতা। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আর সরকারের কাছে দাবি, এমন দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে। তার জন্য চাই প্রযুক্তিগত হালনাগাদ, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং স্কুলগুলোর সুরক্ষা জোরদার করা। ভিডিওটি যদি ভালো লাগে এবং এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।